ঘন্টা নয়, মাত্র 10 মিনিটেই স্টিলের বাটিতে টক দই এমনভাবে জমবে যে বাটি উল্টে দিলেও দই কিন্তু পড়বে না। আর দইটা যদি আপনারা কেটে রেখে দেন তবুও কিন্তু ওই দই থেকে এক ফোঁটা জলও কিন্তু বেরোবে না। আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে টক দই বসাতে গেলে 5 থেকে 6 ঘন্টা চাপা দিয়ে এটাকে বসাতে হয়। কিন্তু টক দই বানানোর দুটো পদ্ধতি আছে, একটা এইভাবেও বানানো যায় আর একটা 10 মিনিটের মধ্যে। আমি আপনাদেরকে সেই 10 মিনিটের পদ্ধতিটাই একদম পারফেক্টভাবে দেখাবো, যেটা দেখলে আপনি কিন্তু খুব সহজে এই দইটাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর এই দইটাও কিন্তু খুবই টেস্টফুল। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। তাহলে সবার প্রথমে এখানে টক দইটা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। টক দই বানানোর জন্য আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি। আজকে আমি আপনাদেরকে গুঁড়ো দুধ দিয়েই এই টক দইটা বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন আমি এখানে মেজারিং কাপে হাফ কাপের মতো গুঁড়ো দুধটা নিয়েছি। এটা ওজন করলে সাধারণত 50 গ্রামের মতো হবে। তো এখানে যে কোনো ব্র্যান্ডের কিন্তু গুঁড়ো দুধটা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবারে দেখুন এই 50 গ্রাম গুঁড়ো দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন এই গুঁড়ো দুধটা গলিয়ে নেবার জন্য আমি এখানে 1 কাপ করে 2 কাপ জল এখানে ব্যবহার করব, মানে 500 ml জল। তার জন্য দেখুন জলটা কিন্তু একটু হালকা গরম করে নেবেন, নাহলে কিন্তু দুধটা গুলতে অসুবিধা হবে। সেই জন্য দেখুন আঙুল ডুবিয়ে রাখতে পারছি। এইরকম জলে আমি কিন্তু এখানে দুধটা গুলে নেব। এখানে আমি 2 কাপ জল আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে জলটা আর দুধটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আচ্ছা, এবার এখানে দেখুন খুব সুন্দরভাবে দুধটা এখানে মিশে গেছে। এটা আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এখানে পাউডার দুধ দিয়ে দইটা তৈরি করছি, সেজন্য কিন্তু তলায় লেগে যেতে পারে, মানে ফোটানোর সময়। সেজন্য এখানে আমি হাফ চামচের মতো চিনিটা দিয়ে দিলাম। এর থেকে বেশি পরিমাণ দেবেন না, তাহলে কিন্তু টক দই মিষ্টি হয়ে যেতে পারে। তো চিনিটা দিলে টক দইয়ের দেখবেন টক ভাবটাও খুব সুন্দরভাবে আসবে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে আস্তে আস্তে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর দুধটা ফোটানোর সময় অবশ্যই এইভাবেই নাড়বেন। এইবারে দেখুন দুধটা আমার এখানে ফুটে উঠেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব। কমিয়ে দিয়ে এটাকে লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। এটাকে খুব বেশি ফোটানোর দরকার নেই, 1 থেকে 1.5 মিনিট ফোটালেই কিন্তু দুধটা খুব ভালোভাবে ঘন হয়ে যাবে। এবারে দেখতে পাচ্ছেন যে দুধটা আমি 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এই দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুটে মরে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এই দুধটাকে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। আচ্ছা, দুধটাকে এইভাবে একটু ফেটে নিলে দেখবেন এর ওপরে একটা সুন্দরভাবে একটা ফেনার মতো আসছে। আর এই ফেনাটা দেখবেন দইয়ের ওপরে একটা ক্রিম বসাতে সাহায্য করে। সেই জন্য কিন্তু এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হয়। দইয়ের দুধটা রেডি করে নেওয়ার পর এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। তো কতটা ঠান্ডায় বা গরমে বসাতে হয় সেটা আমি বলে দিচ্ছি। এবারে দেখুন দইয়ের দুধটা রেডি করে নেওয়ার পর আমি এখানে একটা ছোট্ট বাটি নিয়ে নিলাম। আচ্ছা, এবারে দেখুন এই বাটিটাতে আমি এখানে 3-4 চামচের মতো টক দই নিয়ে নিচ্ছি। এখানে এই টক দইটা এখানে দইয়ের সাজা হিসাবে ব্যবহার করব বা দই বীজ হিসাবে। তো এখানে 3-4 চামচ এখানে একটু ভর্তি করে নেবেন। আর যদি অল্প অল্প করে নেন তাহলে এখানে 4 চামচ হবে। আর এই টক দইটা আপনারা চাইলে কোনো মিষ্টির দোকান থেকেও নিতে পারেন, অথবা প্যাকেটজাতও নিতে পারেন, অথবা আপনি বাড়িতে টক দই বসিয়েছেন সেই সাজাটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। এখানে আমি টক দইটাকে খুব ভালো করে একবার ফেটিয়ে নিচ্ছি, কারণ নাহলে এই যে টক দইয়ের মধ্যে দেখবেন অনেক দানা দানা থাকে। এই দানাগুলো কিন্তু দই বসাতে অনেক অসুবিধা হয়। সেজন্য একটু ভালো করে ফেটিয়ে নিলে একদম ক্রিমের মতো হয়ে যাবে আর দইটাও খুব সুন্দরভাবে বসবে। এখানে আপনাদের মনে প্রশ্ন আসবে যে দই বসানোর জন্য কি দই বীজ লাগে? তো দই বীজ বলে এখানে কিছুই হয় না। যে কোনো দই বসাতে গেলে একটা দই ব্যবহার করতে হয়। টক দই বসানোর ক্ষেত্রে টক দই, আর মিষ্টি দই বসানোর ক্ষেত্রে মিষ্টি দই অথবা টক দই, যে কোনো দিয়ে বসাতে পারবেন। তো এখানে আমি যেহেতু টক দই বসাচ্ছি সেজন্য আমি এখানে টক দইয়ের সাজা বা দই বীজটাই নিয়েছি। এটা ফেটিয়ে রেখে আমি এটাকে সাইডে রেখে দিলাম। এবার এখানে আমি দুধটা নিয়ে নিচ্ছি। এবার দেখুন এখানে আমি 10 মিনিটের টক দই বানানোর জন্য এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। আর এই কড়াটাতে আমি এখানে 2 বাটির মতো জল দিয়ে দিচ্ছি। এইবার দেখুন এই জলটার উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে দেখবেন স্ট্যান্ডটা যেন জলের উপরের দিকে থাকে, এইভাবে দিয়ে এটাকে আমি হিট করতে দিলাম, মানে এটাকে ফুটতে দেব। আর এই জলটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি দুধটা রেডি করে নেব।
আর দুধটা কিন্তু গরমটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, খুব বেশি গরমও যেন না হয় আর খুব বেশি ঠান্ডাও না হয়। এরকম আঙুল ডুবিয়ে আপনারা দেখবেন, এই যে আঙুলটা আমি ডোবাচ্ছি, আঙুলটা ডুবিয়ে আমি রাখতে পারছি বা এর যে গরমটা সেটা আমি সহ্য করতে পারছি। তার মানে এখানে দইয়ের দুধটা এখানে পারফেক্ট রেডি আছে। এর থেকে কিন্তু বেশি গরম বা ঠান্ডার মধ্যে দিতে যাবেন না। এর থেকে বেশি গরমে যদি আপনারা সাজাটা দিয়ে দেন তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে, আর এর থেকে ঠান্ডায় দিলে তাহলে কিন্তু দইটা বসতে অসুবিধা হতে পারে। এজন্য পারফেক্ট এইরকম টেম্পারেচারটাই কিন্তু রাখতে হবে। আর এবার দেখুন এই টেম্পারেচার এসে গেলেই এখানে যে ফেটিয়ে রাখা টক দইটা আমি এখানে দিয়ে দেব। তার আগে দেখুন এখান থেকে অল্প একটু দুধ এই টক দইটার উপরে দেব। দেওয়ার পর টক দইটাকে খুব ভালো করে আরেকবার ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এটা একদম ক্রিমের মতো হয়ে গেছে। এবারে এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দুধটাকে আমি ভালো করে গুলিয়ে নেব। এরপর আমি এটাকে সরিয়ে নিলাম। দেখুন আমি এই দইটা বসানোর জন্য একটা স্টিলের বাটি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে কিন্তু বসাতে পারেন, মাটির পাত্র হোক বা কাঁচের পাত্র হোক, সবেতেই কিন্তু বসানো যাবে। তো এখানে আমি আজকে স্টিলের বাটিতে তৈরি করে দেখাবো। এবারে এই দুধটাকে আমি এই বাটির মধ্যে দিয়ে দেব। এবারে দেখুন এই বাটিটার উপরে আপনারা কোনো ফয়েল পেপার চাপা দিয়ে দিতে পারেন, আর যদি ফয়েল পেপার নাও থাকে সেক্ষেত্রে এইরকম একটা প্লেট এইভাবে চাপা দিয়ে রাখবেন। দিয়ে আমি এটাকে কিভাবে স্টিম করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তবে এখানে 10 মিনিটের দই যদি আপনারা না বসাতে চান সেক্ষেত্রে আপনারা যে নর্মাল দই হয় সাধারণত এটাকে ঢেকে এইভাবে রেখে দিয়ে এর ওপরে চাপা দিয়ে আমি যেমন দেখিয়েছিলাম সেই পদ্ধতিতে যদি আপনারা 6 ঘন্টা ধরে এটাকে ঢাকা দিয়ে রাখেন এটা কিন্তু পারফেক্টভাবে দইটা সেট হয়ে যাবে। আর যেহেতু আমি এখানে 10 মিনিটের দই বানাবো সেজন্য আমি এখানে ঢাকাটা দিয়ে রাখবো না, এটাকে আমি জলের ভাপে এটাকে আমি ভাপিয়ে নেব। আচ্ছা এবারে দেখতে পাচ্ছেন জলটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে ফুটে উঠেছে। এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। এইভাবে কিন্তু ফুটবে, দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি, আর কমিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন খুব হালকাভাবে একটা ফুটছে। আচ্ছা এই রকম ফুটন্ত অবস্থায় আমি এখানে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিচ্ছি। আচ্ছা এটা বসিয়ে দেওয়ার পর আমি এখানে দুধের বাটিটা এখানে বসিয়ে দিলাম। দুধটা বসিয়ে দেওয়ার সময় একবার এইভাবে নেড়ে দেবেন। এই অবস্থায় এখানে এইভাবে একটা ঢাকা দিয়ে দিলাম। এরপরে দেখুন এর উপর থেকে আরও একটা ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা ঢাকাটা দিয়ে দেওয়ার পর এই যে মধ্যখানে একটা ছিদ্র আছে এটাকেও কিন্তু একটা কাগজের মাধ্যমে এটাকে আমি বুঝিয়ে দিলাম। আচ্ছা এই প্রপার জিনিসটা হতে টাইম লাগবে 10 মিনিট। ঘড়ি ধরে আপনারা লো ফ্লেমে একদম লো ফ্লেমে হালকা মাঝারিভাবে ফোটাবেন। একদম 10 মিনিট হয়ে গেলে আমরা ফোটানোটা অফ করে দেব। এই যে যখন আপনারা দইটা বসাবেন এইরকম জলের ভাপে তখন কিন্তু জলটার পরিমাণটা একটু কম দেবেন, কারণ দেখুন দইয়ের যে বাটিটা থাকে ওই বাটিটা যেন জলের মধ্যে টাচ না থাকে। যদি জলের মধ্যে টাচ হয়ে যায় তাহলে কিন্তু দইটা একদম ছানা কেটে যাবে। আর যদি এইভাবে জলের উপরে ভাপানো হয় তাহলে কিন্তু দইটা পারফেক্টভাবে বসবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এখানে সাধারণত 10 মিনিটের মতো আপনাদেরকে এটাকে স্টিম করে নিতে হবে, 10 মিনিটের বেশি নয় বা কমও নয়। একদম হালকাভাবে গ্যাসের ফ্লেমটাকে রাখবেন, খুব জোরে ফোটাবেন না, খুব জোরে ফোটালে কী হবে ভেতরে দ্রুত বাষ্প তৈরি হবে আর তার ফলে দইটা প্রচুর পরিমাণে হিট হয়ে যাবে, সেজন্য কিন্তু দইটা বসতে সমস্যা হতে পারে। দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা রাখতে হয়। 10 মিনিট এখানে আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেব। এইটা আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর এর ঢাকাটা এখন খোলার কোনো দরকার নেই, কারণ দেখুন দইটা এখানে 10 মিনিটে পারফেক্ট জমে গেছে। কিন্তু জমে যাওয়ার পরেও যেহেতু এখন গরম আছে এখন খুললে সেটা একদম থলথল করবে। তো এটাকে একটু সেট হতে হবে। তো সেট করার জন্য এটাকে একদম সম্পূর্ণ ঠান্ডা অবস্থায় আনতে হবে। সেজন্য কী হবে এই অবস্থাতেই এই রকম সেট অবস্থাতেই এটাকে একদম সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু এই ঢাকাটা খুলে দইটাকে আমরা বার করব। তার আগে কিন্তু এখন আমরা ঢাকাটাও খুলবো না আর দইটাকেও বার করবো না। এবারে দেখুন দইয়ের যে সেটটা আছে এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, কড়ার গায়ে হাত দিলেই আপনারা বুঝতে পারবেন। এবার ওপর থেকে ঢাকাগুলো আমি সরিয়ে নিচ্ছি, নিয়ে দইয়ের বাটিটাকে একটু হালকাভাবে নাড়া দেবেন। দেখবেন যে এরকম যদি সেট হয়ে যায় আর কোনো সমস্যা নেই,
যদি আপনাদের মনে হয় যে একটু থলথল করছে, সেক্ষেত্রে এইভাবে আপনারা ঢাকা দিয়ে রাখবেন আর গ্যাসের ফ্লেমটা 1 মিনিটের মতো একটু জ্বালিয়ে দেবেন, দিয়ে অফ করে দেবেন। দিয়ে জলটা গরম হয়ে যাবে, আর জলটা গরম হয়ে গেলে এই যে থলথল করছিল সেটা কিন্তু সেট হয়ে যাবে। তবে এখানে সমস্যাটা সমাধানের জন্য এটা বলে রাখলাম, সাধারণত 10 মিনিটে দই বসালে এই সমস্যাটা চট করে হয় না। যদি হয় তবে আপনারা এটা করে নিতে পারবেন। এবার দেখুন দইটাকে আমি কিন্তু সঙ্গে সঙ্গে ফ্রিজে রেখে দিয়েছিলাম, দিয়ে 2-3 ঘন্টা ঠান্ডা করে নিয়েছি। তারপরে বুঝতে পারছেন যে কতটা সুন্দর সেট হয়েছে। দেখুন একদম চামচে করে যখন তুলছি দেখতেই পাচ্ছেন একদম পিস পিস করে সন্দেশের মতো উঠছে। তার মানে কি, এটা যদি কেটেও রাখেন জল কিন্তু বেরোবে না। তাহলে একবার হলেও এই পদ্ধতিটা ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের এই টক দই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি বা দইয়ের রেসিপি নিয়ে। নমস্কার।